মায়েরা যখন অন্নপূর্ণা ভান্ডার চাইছেন তখন যদি জঙ্গির গল্প বলেন, মায়েরা যখন তারা কোনো সুবিধা চাইছেন, সরকারি বাসে বিনা ভাড়ায় চড়তে চাইছেন, তখন যদি তাদেরকে সেই সুবিধা দেওয়ার পরিবর্তে তাদেরকে আপনারা মসজিদের মাইক খুলছেন বলে বাহবা দেওয়ার কথা বলেন, সেটা অন্যায়। তো এর আগে তো উনি টুপি পড়েছেন, এর আগে উনি ইফতার পার্টিতে জয়েন করতেন, তাহলে জঙ্গিদের সঙ্গে উনি ইফতার করতেন, তাহলে ওনাকে যে টুপি ছবি সব তুলবো নাকি? সব করা ঠিক নয়। আপনি আছেন, শাসনে আছেন, আপনাকে অভিনন্দন জানাই, ভালোভাবে কাজ করুন, সুস্থ থাকুন। আবার জীবনে কোন সময় কখন পাশে চলে আসবেন কোনো ঠিকানা নেই, তো অনেকবার আমরা দেখেছি। নিজেদেরকে বড় করতে চাইছে, কিন্তু তাদের বোঝা দরকার সবাই নিজেদের যোগ্যতায় বড় হয়। মাদ্রাসাগুলো যে দেশপ্রেম দেখিয়েছে, স্বাধীনতা সংগ্রামে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের যে অবদান রেখেছে, সেই ইতিহাস তো আজকে মুছে দেওয়া যাবে না। মাদ্রাসার ছাত্ররা কখনোই যে তারা দেশে প্রেমের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে কোথাও হয়নি। কোনো মাদ্রাসায় স্বাধীনতা দিবসে পতাকা ওঠেনি, এই দৃষ্টান্ত তৈরি হয়নি। কিন্তু অমাদ্রাসা যেখানে, সেখানে স্বাধীনতা দিবসে পতাকা ওঠে না। ফলে আজকে শুধু এগুলো রাজনৈতিকভাবে কাউকে কাউকে ফায়দা পাইয়ে দেওয়ার জন্য এই কথা বলা হচ্ছে, এবং বিশেষ করে বলা হচ্ছে যে যাতে করে নিজেদের ব্যর্থতা ঢাকা যায়। যুব সমাজ চাকরি চাইছে, শিক্ষা চাইছে, উন্নয়ন বিকাশ চাইছে, এগুলো থেকে সাধারণ মানুষকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য তারা ভাতের পরিবর্তে জাতের কথা বলছে। এ দিয়ে আগামী দিন না দেশের কল্যাণ হবে, আর না এ দিয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেগুলো চাপা দিয়ে রাখা যাবে। আমি শ্রমিক ভট্টাচার্যকে অনুরোধ করব যে তারা সুনির্দিষ্ট একটা নীতির উপরে দাঁড়িয়ে কথা বলুন। এই আগার মাগার কিন্তু হয়তো ন্যায় তো এই সমস্ত কথাবার্তা বলে আর যাই হোক রাজ্যের মানুষকে কিন্তু সঠিক দিশা দেখানো যাবে না। যারা শাসক আছেন তাদের বুঝতে হবে যে সাধারণ মানুষ কি চাইছেন। মায়েরা যখন অন্নপূর্ণা ভান্ডার চাইছেন তখন যদি জঙ্গির গল্প বলেন, মায়েরা যখন তারা কোনো সুবিধা চাইছেন, সরকারি বাসে বিনা ভাড়ায় চড়তে চাইছেন, তখন যদি তাদেরকে সেই সুবিধা দেওয়ার পরিবর্তে তাদেরকে আপনারা মসজিদের মাইক খুলছেন বলে বাহবা দেওয়ার কথা বলেন, সেটা অন্যায়। তো মাদ্রাসার প্রতি জঙ্গি তৈরি করে, তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এটা অনেক বড় অপরাধ। এই ভাষাটা এবং এই এরকম কথা বলাটা খুব অপরাধ। ইতিহাস জানেন না আমরা। রাজ্যের পরিবহন সেই সাথে সাথে এবং হচ্ছে পাক সরকার না, এটা সত্যিকারই একটা মাননীয় এত হালকা কথা বলা উচিত ছিল না। এক দেশের মধ্যে, এক রাজ্যের মধ্যে এভাবে উনি বললেন জঙ্গি থাকে। তো এর আগে তো উনি টুপি পড়েছেন, এর আগে উনি ইফতার পার্টিতে জয়েন করতেন, তাহলে জঙ্গিদের সঙ্গে উনি ইফতার করতেন, তাহলে ওনাকে যে টুপি ছবি সব তুলবো নাকি? সব করা ঠিক নয়। আপনি আছেন, শাসনে আছেন, আপনাকে অভিনন্দন জানাই, ভালোভাবে কাজ করুন, সুস্থ থাকুন। আবার জীবনে কোন সময় কখন পাশে চলে আসবেন কোনো ঠিকানা নেই, তো অনেকবার আমরা দেখেছি। আজকে ঈদ नहीं जनाब ऑनरेबल चीफ मिनिस्टर जनाब सुरेंद्र अधिकारी साहब का ये बयान एक पॉलिटिकल बयान हो सकता है, ऑफिशियल बयान नहीं है। मैं कहता हूँ कि पोल्यूशन भी खत्म करनी है तो बाइक से भी खत्म करवाइए, गाड़ियों से भी खत्म करवाइए, सारी चीजों से खत्म कर दीजिए, भी कोई प्रॉब्लम नहीं है। लेकिन अगर आपको बाइक उतारनी है मंदिर से हो, मस्जिद से हो, आप एक ऑफिशियल नोटिस जारी कीजिए ताकि हम उसको देखें तो कि किस कानून के तहत ऑनरेबल चीफ मिनिस्टर साहब ने किया है। कोई कानून है ना देश में, संविधान है, उसके तहत हमें चलना है। मैं समझता हूँ कि मैं टाइम कर रहा हूँ।
अब जहां जहां क्या होता है देख लीजिए, हम तो जनगणना मन अधि पढ़ते ही आ रहे हैं। और अभी वो मैंडेटरी नहीं हुआ है और ऑनरेबल प्रेसिडेंट ऑफ इंडिया के शायद सिग्नेचर भी नहीं हुए हैं। तो अभी इस पर बहस चल रही है। ऑल इंडिया मुस्लिम मुसल्ला बोर्ड उसको लेकर सुप्रीम कोर्ट भी गया हुआ है। तो ऑल इंडिया मुस्लिम पर्सनल জঙ্গির কার্যকলাপ কি করবে? এটা ভুল ভ্রান্তি এবং মিথ্যে কথা। এমন কোনো মাদ্রাসা থেকে কোনো জঙ্গি তৈরি করা হয় না। অপরাধী সব জায়গায় থাকে, ক্ষমা চায়। অপরাধী তো পার্লামেন্টেও চলে যাচ্ছে। এটা বলতে ইচ্ছা নয়, কিন্তু এটা সব। আগে সে সব মিডিয়া বলছে কিছু মানে ভাষা জঙ্গি আপনাদের নাই বলছে। তাহলে এটা বাংলাদেশের বিষয় আছে। শেখ হাসিনা দিল্লিতে থাকে, ওনার কাছে একটু জিজ্ঞেস করা উচিত। শেখ হাসিনা বলে নাই না, মানে উনি ভালো। আগে একবার উনি শেখ হাসিনা এখন যারা আছে বাংলাদেশ তারাই বলছে। আমি বললাম এর উত্তর, এই প্রশ্নের উত্তর আমার থেকে ভালো এরাই দিবে, যারা শেখ হাসিনা এবং তসলিমা নাসরিন দিল্লিতে বসে আছে। আমি বাংলাদেশ নিয়ে এখানে কেন তর্ক করি? আমি ভারতের কথা বলছি। गैर मंजूर शुदा मदरसों को मंजूरी दिलाने के लिए मुस्लिम पर्सनल लॉ बोर्ड कब तक क्या करेगी? नहीं, ये मुस्लिम मसला बोर्ड का इशू नहीं है। बंगाल से जुड़े हुए ये मदरसों के ताल्लुक से मदरसे की तंजीमें हैं, ऑर्गेनाइजेशन है, वो लोग काम कर रहे हैं। उनको जो भी सपोर्ट की जरूरत है, ऑफकोर्स सबको सपोर्ट किया जाएगा, लेकिन ऑलरेडी लोग काम कर रहे हैं। लेकिन बार बार तो ये कहा जा रहा है कि गैर मंजूर शुदा मदरसों को मंजूरी नहीं दी जाएगी, तो उसको लेकर अभी तक अपडेट किया क्यों नहीं आया सामने? ये तो जो इदारे, जो तहरीक, जो तंजीमें इस सिलसिले में काम कर रही हैं, वो आपको इसका बेहतर जवाब दे पाएंगे। আচ্ছা বলছে রিমান কথা বলছে এবার লাভ ছাড়া তো দেখ পায় না এই না কিছু বলার, এর আগে কিছু বলা হয়েছে? सुप्रीम कोर्ट ने जब फाइल की आवाज के हवाले से गलत कर दिया, इसके बावजूद माइक सारी बातें तफसील से आ चुकी हैं, जो दस्तूर और कानून के मुताबिक जो काम होगा वो मुसलमानों को भी मानना है, दूसरे को भी मानना है। ये आईनी काम किसी की तरफ से भी आए, हम उस पे ना मानने का पूरा लोकतांत्रिक अधिकार रखते हैं अपने पास। थैंक यू, बहुत शुक्रिया आप लोगों का।